আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, সমস্ত ব্যবসার সম্পদ টাকা দিনার দিরহাম আমার নবীর হাতে তুলে দিয়েছেন মিল্লাত মাযহাবের জন্য। আমার নবী বলেন, এ রবিয়া, আয় রবিয়া ইবনে রবিয়া, তুমি আমার কাছে কিছু চাও? হযরত রবিয়া বলেন, দেখেন ছেলেটা ছোট, এই ছোট ছেলে অল্প বয়স্ক নবীর খাদেম, সেই নবীর কাছে কি চাইলেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি নবী দয়া করে আমি রবিয়াকে আপনার খেদমতে জায়গা দিয়েছেন, নবী গো জান্নাতের মধ্যেও আপনি নবীর সঙ্গে থাকতে চাই। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জান্নাতে খাদেম হিসেবে থাকতে চাই, নবী গো জান্নাতেও আপনার সঙ্গে থাকতে চাই। আমার নবী এমন রহমতের সমুদ্রে আসছেন, আও গায়রা জালিক, কি মানে বাজেটে হয়ে গেছে, বাজেটটা কি হয়ে গেছে, পাস হয়ে গেছে, আর কি চাও? কিন্তু রবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই চাই। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া চেয়ে লাভটা কি? একটা খেজুরের গাছ, মরা খেজুর গাছ। আমার দয়াল নবী যখন মদিনা শরীফে সে খেজুর গাছের স্তম্ভের সাথে ফিট লাগিয়ে নবী খুতবা দিতেন, যার নাম উস্তানা ইয়াহান্নানা, একটা গাছ। নবীর ফিট মুবারক লাগতে দেরি, সেই গাছের মধ্যে প্রাণ এসে গেল, সেই গাছের মধ্যে নবীর প্রেমার ভালোবাসা এসে গেল। খেজুর গাছ, মরা খেজুর গাছ। আমার নবী ওই উস্তানা ইয়াহান্নানা সেই স্তম্ভের সাথে ফিট মুবারক লাগিয়ে আমার নবীর খুতবা দিতেন। একজন মহিলা সাহাবী এই অবস্থা দেখে, নবী গো আপনি তো মরা খেজুর গাছের সাথে ফিট মুবারক লাগিয়ে, কারণ আমার নবীর নূরানি শরীর তো একেবারে নরম তুলতুলে। আমার নবীর আরেকজন খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 9.5 বছর একাধারে নবীর খেদমত করেছিলেন, সেই আনাস বিন মালিক বলেন, আমি আরবের জমিনে অনেক নরম নরম রেশম দেখেছি, আমার দয়াল নবীর নূরানি শরীর নরম রেশমের চেয়ে আরো বেশি নরম ছিল। আজীব, পৃথিবীর কোন মানুষ এই নবীর, আমার নবী কেমন, আমার নবীর বডি কেমন, শামায়েলে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা, আমার নবীর গঠন প্রণালী, সাহাবা একরাম কি কষ্ট করে বললেন, আমার নবী লা বিত্তাবিল ওয়ালা বিল কাসির, আমার নবী লম্বাও ছিলেন না, আমার নবী বেঁটেও ছিলেন না, আমার নবী হ্যাংলাও ছিলেন না। সুবহানাল্লাহ। নবী কেমন ছিল বলার ভাষা নাই, তেমন ছিল আমার নবী, এমন সুন্দর নরম তুলতুলে শরীর। তো ওই মহিলা বলছেন, নবী গো আপনি যে খেজুর গাছের মরা একটা খেজুর গাছের স্তম্ভ, এটার সাথে ফিট লাগিয়ে খুতবা দিচ্ছেন, ইয়া রাসূল আপনি আমাকে পারমিশন দেন, আমি একটা মিম্বর তৈরি করে দিতাম। আমার নবী পারমিশন দিলেন। মেয়েরা এগুলো বেশি দেখে। ইসলামের প্রথম অবদান আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার অবদান। আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী,
সমস্ত ব্যবসার সম্পদ টাকা দিনার দিরহাম আমার নবীর হাতে তুলে দিয়েছেন মিল্লাত মাযহাবের জন্য। এমন মা কয়জন আর কে পাবে বাবা বলেন? কে পাবে? আপনার আল্লাহ সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওই মহিলা বলেন, নবী গো, আমি একটা মিম্বর শরীফ তৈরি করে দিতাম। হ্যাঁ, নিয়ে আসো। ওই মহিলা আমার নবীর জন্য একটা মিম্বর বানিয়ে আনলেন। আজকে প্রথমবারের মতো আমার নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবেন। আমার নবী মিম্বরে দাঁড়াতে দেরি, ঠাস করে একটা আওয়াজ হলো, এমন একটা কান্নার সুর বের হলো। বলে কেমন? বলে উটনির সামনে থেকে, উঠছিলেন তো, উটনির সামনে থেকে যদি কোনো মানুষ উটনির বাচ্চাকে নিয়ে যায়, উটনি যেই সুরে কান্নাকাটি করে, যেমন আমাদের দেশে অনেক গাবি আছে, বাচ্চা আছে সঙ্গে, তো অনেক মানুষ রশি ধরে টানলে গাবি যেতে চায় না। তো যারা চালাক মানুষ বলে আমি রশি ধরবো না, তখন বাচ্চাটা কোলে নিয়ে ও মানুষ যখন চলে যাচ্ছে অটোমেটিক গাবিটা চলে যাচ্ছে। হ্যাঁ, আমার ভাইয়েরা রাবে হাদিস বর্ণনা দিচ্ছেন, উটনির সামনে থেকে উটনির বাচ্চাকে নিয়ে গেলে উটনি যে সুরে কান্নাকাটি করে, এই ধরনের একটা কান্নার সুর শুনলাম আমরা সবাই। আমরা কান্নার সুর শুনলাম, আমরা তো কেউ বুঝি নাই, কিন্তু আমার নবী বুঝেন কিনা? কথা বলছেন না কেন? আমার নবী মিম্বরের তাক থেকে নেমে আসলেন। ওই উস্তনায় হান্নানা খেজুর গাছের স্তম্ভ, তার গায়ে হাত লাগিয়ে আমার নবী খেজুর গাছের সাথে কথা বলা আরম্ভ করলেন। এ উস্তনায় হান্নানা, তুমি এভাবে কেন কাঁদছো? তোমার কান্নায় আমি মিম্বর থেকে সরে আসতে আমি বাধ্য হলাম। তুমি এভাবে কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মদিনা শরীফের খেজুর বাগানের একটা মরা খেজুর গাছ, আমাকে চিনে মসজিদে নববীর ফিলার হয়েছে, আমার মধ্যে কোনো প্রাণ নাই। যেই তারিখ থেকে আপনি নবীর নবুয়তের ফিট মুবারক আমার সাথে লাগিয়েছেন, মুহূর্তের মধ্যে আমার প্রাণ এসে গেল, মুহূর্তের মধ্যে আমার ভিতর আপনি নবীর প্রেম আর ভালোবাসা এসে গেল। কে অবিশ্বাস হচ্ছে? আমার নবী, তুমি এইভাবে কাঁদছো যে? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদে তো কাঁদতেছি। এতদিন আপনি আমি উস্তনায়ে হান্নানার সাথে ফিট মুবারক লাগিয়ে খুতবা দিতেন, আজকে তো আপনি আমার থেকে জুদা হয়ে, আমার থেকে পৃথক হয়ে মিম্বর চলে গেলেন, আপনার বিচ্ছেদে কাঁদতেছি। আমার নবীর নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস যখন বর্ণনা করতেন, নিজের চোখের পানি তো ছেড়ে দিতেন আর বলতেন, বিশ্ববাসী শিক্ষা নাও, একটা মারা খেজুর গাছ যদি নবীর বিচ্ছেদে এভাবে কান্নাকাটি করে, নবী মিম্বর থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, বিশ্বের মুসলমানের উচিত কি ছিল? নবীর প্রেমে কিভাবে কান্নাকাটি করা উচিত ছিল। এক উস্তনায়ে হান্নানা, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? তুমি যদি দুনিয়া চাও, আমি নবী এই নবুয়তের হাতে তোমাকে মদিনার একটা খেজুর বাগানে লাগিয়ে দেব, তুমি জীবিত হবে, তোমার থেকে ফল ফ্রুট আসবে, কিয়ামত পর্যন্ত মদিনাবাসী তোমার ফল খাবে। আর যদি তুমি আখিরাত চাও, আমি তোমাকে এই মিম্বরের নিচে তোমাকে দফন করে দেব। জান্নাত কিয়ামতের পরে
আমি নবী নিজ সাথে তোমাকে জান্নাতের খেজুর বাগানে লাগিয়ে দেব, আবাদুল আবাদ পর্যন্ত জান্নাতীরা তোমার ফল খাবে। তো উস্তনায় হান্নানা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, চাইলে তো দুনিয়া চেয়ে লাভটা কি, দুনিয়া তো ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য, আমি আখিরাত চাই। একটা খেজুর গাছ নবীর কাছে কি দুনিয়া চেয়েছেন না আখিরাত চেয়েছেন? এই বর্তমান মসজিদ নবীর মিম্বর, এটা উস্তনায় হান্নানাকে ওখানে দফন করা হয়েছে, মানুষের মতো দফন করা হয়েছে, সেটার উপর মিম্বর।